আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের ১৬ শহর স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। মুজিব, রেজিস্ট্যান্স উইকের আওতায় কি কি কর্মসূচি থাকছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কি কি দাবি দেওয়ার কথা বলছে জানাবেন। মূলত কেন্দ্রীয় যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ১৬ শহর স্টেশন থেকে আমরা দেখেছি বেলা ৩টায় নির্ধারিত সময় থাকলেও এর আগে থেকে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হন এবং তাদের যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ সেটির দাবির সাথে একত্রতা পোষণ করে তারা এখানে এসেছেন। তারা যেটি দাবি করছেন যে এই যে হত্যাকাণ্ড, সেখানে যারা যারা মদদ দিয়েছে, যারা জড়িত ছিল, বিশেষ করে এই সরকারের সময়ে যারা কেন্দ্রে, ক্ষমতার কেন্দ্রে থেকে যারা আসলে শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালিয়েছে, তাদের দেশে ফেরত এনে তারা সুষ্ঠু বিচার তারা দাবি করছেন। পাশাপাশি বিশেষ জায়গাগুলোতে যারা আসলে এই এতদিন ধরে আসলে বৈষম্যের শিকার হয়েছেন, সেই জায়গাগুলো তারা বৈষম্যের অবসান চান এবং সুষ্ঠু বিচার আসলে তারা দাবি করছেন। এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আছেন, আমরা কথা বলতে চাই তাদের সাথে। আপনাদের দাবিগুলো জানাবেন, ছোট করে একটু জানাবেন। যে প্রথমে বলতে চাই, আমাদের যে 9 দফা দাবি ছিল এর কিন্তু এখনো সম্পূর্ণভাবে পূরণ হয়নি। আর আমাদের ছাত্রদের সকলের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে। তবে আমাদের এত শিক্ষার্থী, এত ছাত্র ভাই বোন যে মারা গেল, রাস্তার সাধারণ মানুষরা মারা গেল, তাদের সকলের হত্যার যেই শাস্তি, সুষ্ঠু বিচার, এটা অবশ্যই হইতে হবে। তাকে এনে আমরা অবশ্যই আমাদের এত শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই এই বাংলার মাটিতে করে ছাড়বো ইনশাল্লাহ। আমাদের ভাই বোন, নিরস্ত ভাই বোনের উপর ছাত্রলীগ, পুলিশ, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন যেভাবে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা সেটার সুষ্ঠু বিচার চাই। এর সাথে যারা যারা জড়িত, আমরা সবার সুষ্ঠু বিচার চাই, সবার ফাঁসি চাই। আমরা প্রথম কথা হলো তারা 15 আগস্ট যে উস্কানি দিচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনে সুষ্ঠুভাবে বিচার করতে হবে। আর ছাত্রলীগ, ক্যাডার বাহিনী, সাদ্দাম হোসেনরা, তোমরা আসলে এখন কই গেলা? এখন কোথায় গেলা? ছাত্রলীগ নাই, আর ওদেরকে বিচার করতে হবে। ধন্যবাদ। আমরা আর কয়েকজন সাথে কথা বলতে চাই। সোহেল দাস গত 29 তারিখ সোহেল দাসের নেতৃত্বে আমাদের সামনে মেয়েদের গায়ে লাথি ঘুষি মারছে এবং গত 4 তারিখ অস্ত্র নিয়ে প্রকাশ্যে সে গুলি মারছে প্রথম আলো নিউজ। এবং সে 29 তারিখ মেয়েদের গায়ে লাথি ঘুষি মারার অপরাধে তার ফাঁসি চাই। মেয়েদের গায়ে হাত তোলার অপরাধে ফাঁসি চাই। ধন্যবাদ। যে ছাত্রগুলো নিরীহভাবে মারা গেছে, আমরা তাদের সুষ্ঠু কি বিচার চাই। এই বাংলার মাটিতে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। সামিয়া, শুনছিলেন যে এখানে যারা এসছেন তারা যে তাদের দাবি, অর্থাৎ তাদের যে কারো সহপাঠী, কারো ছোট ভাই, কারো বড় ভাই আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা সুষ্ঠু বিচার দেন এবং যতদিন পর্যন্ত না এই বিচার সুষ্ঠুভাবে বিচার আসলে হচ্ছে না, ততদিন পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলবে। তাদের পক্ষ থেকে সেই বক্তব্য কিন্তু দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে শিক্ষার্থীদের যে আন্দোলন, তার সবশেষ খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।